Some photos of Benares. বেনারসের গলি, একটা ঘাট, আরতি হচ্ছে এখানে। সমস্ত আরতির ছবি। এই ঘাটটাতে আরতি হচ্ছে। সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে। এটা মণিকর্ণিকা ঘাট। আবার এখানে আরতির ছবি। আবার মণিকর্ণিকা ঘাটের ছবি। বেনারস নিয়ে অনেক গল্প আছে। বেনারস নিয়ে অনেক হিন্দু পৌরাণিক কাহিনী আছে। শিব আর পার্বতীর বাসভূমি হিসেবে পরিচিত এই প্রাচীনতম নগরী গঙ্গার তীরে অবস্থিত, যেখানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির আশায় মানুষ আসে। অসিঘাট থেকে মণিকর্ণিকা ঘাট, গঙ্গা আরতি ও পুরনো গলি, প্রতিটি কোণায় এখানকার গল্প ও ইতিহাস মিশে আছে। কিংবদন্তি অনুসারে ভগবান শিব তার ত্রিশূল দিয়ে এই স্থান সৃষ্টি করেছিলেন এবং এটি তার চিরস্থায়ী বাসস্থান। মনে করা হয় যে বেনারসে মৃত্যু হলে মোক্ষ লাভ হয় এবং বলে যে এখানে মৃত্যু হলে পাপও ধুয়ে যায়। এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি, যা মিশরের রোমের চেয়েও পুরনো বলে দাবি করা হয়। বেনারসের গল্পে জীবন এবং মৃত্যুর এক অনন্য সংমিশ্রণ ফুটে ওঠে, যেখানে মণিকর্ণিকা ঘাটে অনবরত চিতা জ্বলতে থাকে। এই শহরটি কেবল পর্যটনের স্থান নয়, বরং ইতিহাস, বিশ্বাস ও জীবনের এক গভীর অনুভূতির জায়গা। এখানকার প্রতিটি গলিতেই পৌরাণিক ছাপ রয়েছে। বারাণসীর মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে এক আশ্চর্য মন্দির, যেটা হেলানো মন্দির নামে পরিচিত। নাম হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। প্রায় শতাব্দী ধরে এই মন্দির 9 ডিগ্রি হেলে অবস্থান করছে। মন্দিরের গর্ভগৃহ জলের তলায় থাকে বেশিরভাগ সময়। বলা হয় 1860 সালের আগে পর্যন্ত মন্দিরটি সোজা হয়ে দাঁড়িয়েছিল। পরে এর ঘাট ভেঙে পড়ে যায়। ওজন সহ্য করতে না পেরে মন্দিরটি তখন পেছনের দিকে ঝুঁকে পড়ে। বারাণসী ঘুরতে এসে রত্নেশ্বর মহাদেব মন্দির একটি দর্শনীয় স্থান।